ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল হয়েছে। প্রথম দিনে যা ৭০টির ওপর শুনানি হয়, আজ হয় আরও ৭০টি। কমিশনের শুনানি কার্যক্রমে বেশিরভাগ প্রার্থী সন্তোষ জানালেও কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। শুনানিতে হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। আজকে আপিলের ডে আমি বৈধতা পেয়েছি। সকলের কাছে দোয়া চাই। হুদাই আমাদেরকে এই ঢাকা পর্যন্ত আনে আমাদেরকে হয়রানি পেরেশানি করেছে। শুনানিতে দলের প্রার্থীদের হয়ে বক্তব্য জানাতে আসেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তার অভিযোগ, মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা তাদের অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রশাসন কোনো কিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে না, এমন অভিযোগ তার। আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায়, খুবই একটা অশুভ ইঙ্গিত। পুলিশ এখন পর্যন্ত প্রোঅ্যাক্টিভ তো দূরের কথা, অ্যাক্টিভও নয়। বহু জায়গাতে দেখছি পুলিশ প্রায় নীরব ভূমিকা পালন করছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী ১৬টি বাহিনীর সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, যেখানে ভোটের মাঠে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ নানা ধরনের নির্দেশনা দেয়া হয়। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।